বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে যদি থাকে এরকম একটি পাস্তা তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি খুবই মজাদার বাটার গার্লিক পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এই ধরনের পাস্তা নিয়েছি, আপনারা মিক্স পাস্তা বা যে কোনো শেপের পাস্তা ইউজ করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি। এখন পানিতে সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি এটা ভালো করে বয়েল করে নিব। পাস্তাটা সিদ্ধ হতে হতে এখানে আমি কিছু চিকেন ম্যারিনেট করে নিব। আমি চিকেনের পিসগুলোকে বেশ ছোট ছোট করে নিয়েছি, সাথে আমি কিছু চিংড়ি মাছও অ্যাড করব। আমি দুইটা একসাথেই ম্যারিনেট করে পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব সয়া সস, এখন দিয়ে দিব টমেটো কেচাপ, আর দিয়ে দিব সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা সাদাটা ইউজ করতে পারেন। এখন হাতের সাহায্যে ভালো করে সব কিছু মেখে নেব। সাথে আমি নিয়েছি একটা টমেটো কুচি, আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি এভাবে একটু শেপ দিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এদিক থেকে আমার পাস্তাটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে এগুলো ছাকার জন্য দিয়ে দেব। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে বাটার। অবশ্যই এটা বাটার দিয়ে রান্না করতে হবে যেহেতু বাটার গার্লিক পাস্তা করব। এখন দিয়ে দিব রসুন কুচি, আর এখানে রসুনের পরিমাণটা বেশি দিচ্ছি, ফ্লেভারটা অনেক ভালো আসে। হালকা করে ভেজে রাখার পর আমি সেখানে ম্যারিনেট করা চিংড়ি মাছ আর সেই চিকেনগুলো দিয়ে নিব। ভালো করে এইগুলো আমি কুক করে নিচ্ছি। আমি বেশ অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এক্সট্রা যে পানি ছিল সেটাও আমি একদম টানিয়ে নিয়েছি। এখন এগুলো উঠে একটা পাত্রে আমি রেখে দেব বাটিতে। আরও কিছুটা পরিমাণে বাটার দিয়ে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে আমি এখানে দিয়ে দিব টমেটো আর মরিচ কুচি। এখন দিয়ে দিব একটা ডিম। এখন ডিমটা এই সব কিছুর সাথে আমি ভালো করে স্ক্রাম্বল করে মিক্স করে নেব। আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি একটা বাটিতে তুলে নিব। এখন আর কিছু বাটার মেল্ট করে সেখানে আমি 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লিকুইড দুধ। দুধটা দিয়ে হালকা বলক আসলে এখানে আমি সেই আগে থাকতে যে গোলমরিচের গুঁড়ো ছিল সেটা দিয়ে নিব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি আগে থাকতে যে বয়েল করা পাস্তাগুলো ছিল সেগুলো দিয়ে নিব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এখন সেই স্ক্রাম্বল করা ডিম আর চিকেনগুলো আমি এখন এখানে দিয়ে দিব। দিয়ে হালকা করে মিক্স করে এখন আমি একটা মশলা অ্যাড করব। এটা হচ্ছে ম্যাগির স্বাদে ম্যাজিক সেই মশলাটা। আর এক্সট্রা করে আমি কোনো মশলা দিইনি। আর একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম, বাট সেটা ভিডিওটা হয়নি। ভালো করে মিক্স করা হয়ে গেলেই আমার পাস্তা রেডি। দেখুন দেখতেই কতটা লোভনীয় আর কত মজা লাগতেছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।